ইউএইতে তেলের জন্য প্রথম রুপি পেমেন্ট, ভারত আরও চুক্তির সন্ধান করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পেতে। বন্ধুরা, ভারত সরকার ইউএই থেকে ক্রয় করা অপরিশোধিত তেলের জন্য ভারতের প্রথমবারের মতো রুপিতে অর্থ প্রদান বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তি ভোক্তাকে স্থানীয় মুদ্রা বৈশ্বিক গ্রহণের জন্য সাহায্য করছে, কারণ এটি অন্যান্য সরবরাহকারীদের সাথে অনুরূপ চুক্তির সন্ধান করছে। কর্মকর্তারা বলেছেন, আন্তর্জাতিকীকরণ একটি প্রক্রিয়া এবং সেখানে যোগ করা কোনো লক্ষ্য নয়। দেশটি তার তেলের চাহিদা মেটানোর জন্য আমদানির উপর 85%-এরও বেশি নির্ভরশীল। ভারত সবচেয়ে সস্তা উপলব্ধ উৎস থেকে কেনার, সরবরাহের উৎস বৈচিত্র্যময় করার এবং দামের ক্যাপের মতো কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন না করার একটি ত্রিমুখী কৌশল অনুসরণ করছে। রাশিয়ান তেলের যদিও কৌশলটি বিলিয়ন ডলার বাঁচাতে সাহায্য করেছিল, যখন এটি রাশিয়ান তেলের আমদানি বাড়ায় যা পশ্চিম ইউক্রেন যুদ্ধের পরে কেউ কেউ এড়িয়ে গিয়েছিল। এটি ডলারের রূপান্তর দূর করে লেনদেনের খরচ কমানোর জন্য ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি করতে চাইছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) ভারতীয় রুপিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে 1 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য অর্থ প্রদান করার পরই জুলাই মাসে ভারত ইউএই এর সাথে রুপির নিষ্পত্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। রাশিয়ার কিছু তেল আমদানিও রুপিতে নিষ্পত্তি হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে অপরিশোধিত তেল আমদানির জন্য ডিফল্ট অর্থ প্রদানের মুদ্রাটি কয়েক দশক ধরে মার্কিন ডলার এবং মুদ্রার ঐতিহ্যগতভাবে তারল্যের পাশাপাশি কম হেজিং খরচ রয়েছে। কিন্তু আন্তঃসীমান্ত অর্থ প্রদানে রুপির ভূমিকা বাড়ানোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক গত বছর থেকে 18টি দেশের সাথে রুপিতে লেনদেন করার জন্য 1 ডজনেরও বেশি ব্যাংককে অনুমতি দিয়েছে। তারপর থেকে ভারত বাণিজ্য বন্দোবস্তের জন্য ভারতীয় মুদ্রা গ্রহণ করতে ইউএই এবং সৌদি আরবের মতো বড় তেল রপ্তানিকারকদের উৎসাহিত করছে। কর্মকর্তারা বলেছেন, প্রথম সাফল্য এই বছরের আগস্টে ঘটেছিল যখন আইওসি এডিএনওসি-কে রুপি প্রদান করেছিল। ভবিষ্যতে এই জাতীয় আরও চুক্তি ঘটতে পারে। তারা জোর দিয়ে বলেছিল যে কোনো লক্ষ্য ছিল না, কারণ আন্তর্জাতিকীকরণ একটি প্রক্রিয়া এবং রাতারাতি ঘটতে পারে না। রুপির আন্তর্জাতিকীকরণ ডলারের চাহিদা কমাতে সাহায্য করবে এবং ভারতীয় অর্থনীতিকে বৈশ্বিক মুদ্রার ধাক্কায় কম ঝুঁকিপূর্ণ করে তুলবে। গত সপ্তাহে সংসদে পেশ করা একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় রুপির জন্য খুব বেশি গ্রহণকারী নেই। কর্মকর্তারা বলেছেন যে পরিস্থিতি 2022-23 অর্থবছরের জন্য সত্য ছিল এবং এই বছর একটি রুপির বাণিজ্য হয়েছে। 22-23 অর্থবছরে তেল প্রসু দ্বারা কোনো অপরিশোধিত তেল আমদানি ভারতীয় রুপিতে নিষ্পত্তি করা হয়নি। অপরিশোধিত তেল সরবরাহকারীরা ইউএই এর এডিএনওসি সহ পছন্দের মুদ্রায় তহবিল প্রত্যাবর্তনের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে চলেছে এবং বিনিময় ওঠানামার ঝুঁকির সাথে তহবিল রূপান্তরের সাথে যুক্ত উচ্চ লেনদেনের খরচও তুলে ধরেছে, মন্ত্রক প্যানেলকে বলেছে। মন্ত্রক, যার জমা দেওয়া কমিটির প্রতিবেদনের অংশ যা গত সপ্তাহে সংসদে পেশ করা হয়েছিল, ইন্ডিয়া অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে যে অশোধিত তেল সরবরাহকারীরা আইওসিতে অতিরিক্ত লেনদেনের খরচগুলি পাস করার কারণে এটি উচ্চ লেনদেনের খরচ বহন করে।